আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, শিরক, কুফরি, বিদআতি রাস্তাটা আসুন আমরা ছেড়ে দিই। আমরা মুসলিম। তা আমরা যদি মুসলিম হই, তা ইসলাম আমাদের কাছ থেকে যাতে দূরে চলে না যায় সেই কাজটা আমাদের করতে হবে। ঈমান যাতে নষ্ট না হয়ে যায়, ঈমান যাতে নষ্ট না হয়ে যায়, আমল যাতে নষ্ট না হয়ে যায়, তওবা যাতে নষ্ট না হয়ে যায়, সেই দিকগুলা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। কুরআন সুন্নাহ সম্মত, শরিয়া সম্মত, এবং সেই দিকগুলা আমাদেরকে যদি আমরা করেও থাকি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আমরা সেগুলাকে সংশোধন করব। আমাদের জীবনে, কথা কাজে, জীবনে সংশোধন করব। এবং একজন মুসলিম জীবনের সবচেয়ে বড় সাফল্য, হাদিসে রাসূলে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহুকে দাওয়াতে দিতেন। বলতেন, হে আলী, তুমি অমুক জনপথে যেয়ে আল্লাহর এই বাণীকে পৌঁছে দাও, আল্লাহ রসুলের এই কর্মকাণ্ড পৌঁছে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বলতেন, হে আলী, তোমার ইবাদত কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তাআলার বাণী আর এক বান্দার কাছে পৌঁছে দেওয়া, সে হয়তো হেদায়েত পেতেও পারে, সে হয়তো এই বাণীর কারণে হেদায়েত পেতেও পারে, আল্লাহর রাস্তা পেতেও পারে। অর্থাৎ সেইটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় পাওনা। একজন মুসলমানের জীবন তওবা, ঈমান, নেক আমল, এগুলো তো বিশুদ্ধ পরিচ্ছন্ন জীবনের অঙ্গ। প্রতিটা মুহূর্ত এগুলো অব্যাহত রাখতে হবে। কিন্তু তারপরও একজন মুসলমান জীবনের সবচেয়ে বড় দিক হলো, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় অর্থাৎ পাওনা, দুনিয়ার থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা দ্বারা মানুষকে অর্থাৎ সত্যের ঠিকানা, সত্যের পথ, সত্যের রাস্তা বলে দেওয়া। আপনি বললে যে সে পৌঁছে যাবে তা না, আপনি চেষ্টা করলে যে অর্থাৎ পৌঁছে যাবেন তা না। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে পৌঁছে না দেন, কিন্তু এখানে একটা সমস্যা হলো আমাদের চেষ্টাটা। আমরা যে চেষ্টা করব সেটা অর্থাৎ আল্লাহ রসুলের পথেই চেষ্টা করব। আপনি নিজে যতই চেষ্টা করেন কাজ হবে না। যখন আমরা আল্লাহ রসুলের রাস্তায় আমরা চেষ্টা করব, সেই চেষ্টাটাই তখন কার্যকর হবে, সেটাই উপযুক্ত, সেটাই যথাযথার্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন চারটা শর্তে: শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে উনি ইবাদত করতেন। এই চারটে সত্য দ্বারা যদি আমরা ইবাদত করার চেষ্টা করি সাধ্য মতন, তাহলে পরে আমরা দিনের পূর্ণতা দিতে পারব। দিনের পূর্ণতা হলো ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দিনের পূর্ণতা প্রদান করা। আর দিনের পূর্ণতা প্রদানের হলো এই চারটি সত্য: শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে আমাদের ইবাদত করতে হবে। আমরা যদি ইবাদত করলাম, সেটা যদি আল্লাহর কাছে কবুল নাই হলো, এখন আপনি যদি বলেন যে আরে বিয়াকুব, এটা মানুষ বলে যে আমার ইবাদত কবুল হবে কি হবে না,
তা তুমি জানলে কেমন? তুমি কি অর্থাৎ সেই শিরিক মার্কা কথা বলে ফেলে? আল্লাহ কি তোমারে জানাইছে? আল্লাহ আমাকে জানাইছে, আপনাকে জানাইছে, সকল সকল মানব জাতিকে জানিয়েছে। আল্লাহ তাআলা বাদ বিচার করবেন, কিন্তু সেখানে সত্য দেওয়া হয়েছে যে এইটা করলে পারে আল্লাহর কাছে গ্রহণ হবে, এইটা না করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। এই সত্য আল্লাহ তাআলা জুড়িয়ে দিয়েছেন। এই সত্য ইবাদতের বৈশিষ্ট্য। আপনি বললেন যে আমার ইবাদত, আমার নামাজ রোজা কবুল হবে কি না হবে তুমি কেমনি করে জানলে? এই কথা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলে থাকে। এই কথাটা বলে থাকে। এটা একেবারেই যেটাকে বলা হয় নীতিহীন বক্তব্য, ইসলাম বিরোধী বক্তব্য, স্বঘোষিত বক্তব্য। এ বক্তব্যের কোনো সারমর্ম নাই, কোনো তাৎপর্য নাই এবং কোনো ভিত্তিও নাই। এগুলা মানুষ ফাউল মার্কা কথা বলে। এইসব ফাউল মার্কা কথার থেকে বিরত হন, দূরে থাকুন। এইসব ফাউল মার্কা কথাবার্তা বলে ইসলামের ভিতরে বিভ্রান্ত মানুষকে ধর্মের রাস্তার থেকে বিরত রাখার এটা সুকৌশল। এবং সুকৌশল যদি নাও হয়, আপনি যদি বলে থাকেন তা আপনি আপনার নিজেকেই ধ্বংস করছেন। আপনি আগে ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন, তা বিশ্বাস করুন এবং সেই অনুযায়ী আমল করুন। ইসলামের ভিতরে ওই বাপদাদা করে গেছে, বাপদাদা যদি ভুল করে যায় তা আমু কি ভুল করব? এটা করতে নিষেধ করা আছে যে পিতামাতা ভাই বোন যদি তোমার অর্থাৎ যেটা অর্থাৎ শিরিক কুফরি নির্দেশ দেয় সেটা মানবা না। কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা কিন্তু বলে দেওয়া আছে। তো এখন আপনি বললেন যে আমি অর্থাৎ আমার ইবাদত কবুল হবে কি না হবে, নামাজ কবুল হবে কি না হবে, এগুলা একেবারে মূর্খ মার্কা কথা, একেবারে নাদান বিয়াকুব মূর্খদের কথা, জালিমদের কথা। এগুলা অর্থাৎ তার এই কথা স্বেচ্ছাচারিতার কথা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্নাতে রাসূলের ভিতরে সব কিছু ব্যক্ত করে দিয়েছেন, কিভাবে ইবাদত করতে হবে। ইবাদতের শর্ত দেওয়া হয়েছে, তওবা, ঈমান, আমল, নেক আমল, দান, সাদগা, ফিতরা, সব কিছু দেওয়া হয়েছে, সব কিছুই দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে সত্য জুড়ে দেওয়া আছে। এখন সেই সত্য অনুযায়ী যদি আমরা ইবাদত না করি, আপনি কি বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ইবাদত করেছেন? না, এমনি ইবাদত করেন নাই। উনি আল্লাহ যে সত্য দিয়েছেন সেই সত্যের উপর স্থির রয়েছেন। আল্লাহ যে বিধান দিয়েছেন, কোরআনুল কারীমের আদেশ যে বিধান দিয়েছেন সেই বিধানের উপর স্থির দিয়েছেন। ওনাকে যে রিসালাত দেওয়া হয়েছে সেই রিসালাত অনুযায়ী উনি ইবাদত করেছেন। ওনাকে যে শরিয়া দেওয়া হয়েছে সেই শরিয়া অনুযায়ী মানুষকে আহ্বান করেছেন, নিজে আমল করেছেন, অপরকে আমল করাছেন। ওনার যে ফরজ দেওয়া আছে সেই ফরজকে উনি বাস্তবায়ন করেছেন। যে সুন্নাত আছে সেই সুন্নাতকে উনি আমলে এনেছেন। আল্লাহ সুন্নাতকে আমলে এনেছেন, এটাই হলো সুন্নাত। এখন আমরা যদি ফাউল মার্কা কথা বলি তাহলে তো সেটার কোনো ভিত্তি নাই। অর্থাৎ আপনার ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দ্বীনের পূর্ণতা দেওয়া, ইসলামের পূর্ণতা দেওয়া। আর ইসলামের পূর্ণতা দেওয়ার শর্ত হলো চারটি: শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। এই হলো ইবাদতের পূর্ণতা দেওয়ার দিক, ঈমানের পূর্ণতা দেওয়ার দিক। এটা হলো পূর্ণতার বিষয়। আবার আমাদেরকে অর্থাৎ আমলের শুদ্ধতা দিতে হবে, ঈমানের শুদ্ধতা দিতে হবে, কাজের শুদ্ধতা দিতে হবে, কথার শুদ্ধতা দিতে হবে, আমাদেরকে দিতে হবে।
শুদ্ধতা দিতে হবে। আমার মাথায় প্রচণ্ড গরম থাকে, 5 মিনিটের জন্য মাথা টুপি রাখতে পারি না, 5টা মিনিটের জন্য মাথায় টুপি রাখতে পারি না, প্রচণ্ড গরম অব্যাহত থাকে। যখন একটু ঠান্ডা হয় তখন অর্থাৎ টুপি ব্যবহার করি। প্রত্যেকটা সুন্নাত আমার জন্য সবচেয়ে প্রিয়, প্রত্যেকটা সুন্নাত আমার জীবন, আমার মরণ। কোনো সুন্নাতকে আমি অবজ্ঞা করি না, উপেক্ষা করি না। প্রচণ্ড গরমের কারণে মাথা ব্যথা অর্থাৎ মাথা ঘোরা 5 মিনিটও আমি সৌদি আরবে থাকার সময় 5টা মিনিটও আমি রাস্তায় থাকতে পারতাম না, রাস্তায় পড়ে যেতাম। তো এখন বাংলাদেশে এসে আল্লাহর রহমতে গত 25টা বছর ধরে এয়ার কন্ডিশন ছাড়াই আল্লাহ তাআলা রাখছেন। অর্থাৎ সব সময় চিন্তা চেতনার মাঝে, অর্থাৎ আমার দায়িত্ব কর্তব্য করণীয় করার চেষ্টা করে যাই সাধ্য মতন। আমি ভাই কিছু জানি না, তো যতটুকু কোরআন সুন্নাহ সম্মত আল্লাহ তাআলা জ্ঞান দেন সেই জ্ঞান অনুযায়ী চলার চেষ্টা করি। মাথা প্রচণ্ড, অর্থাৎ একটা রাত্রিও প্রতিটা মুহূর্ত আমি যেটাকে শরীরের তাপমাত্রা যেটা সহনীয় সেটা সব সময় রাখার চেষ্টা করি। এক কঠিন অর্থাৎ পরিস্থিতি, একটা মানুষ সত্য এবং মিথ্যাকে ধারণ করার জন্য, মিথ্যাকে পরিত্যাগ সত্যকে ধারণ করার জন্য মানুষের মাঝে যে আকুতি মিনতি, মানুষের মাঝে যে চিন্তা চেতনা এটা প্রবল থাকে। আমার শরীরের তাপমাত্রা আমি সঠিকভাবে কাপড় পর্যন্ত, অর্থাৎ যেটাকে বলা হয় শরীরে রাখা, মানে এত প্রচণ্ড অর্থাৎ তাপদাহ বইতে থাকে। অর্থাৎ সাধারণ মানুষ মনে হয় এটাকে মানে যেটা বলে হয় মানে সহ্য করতে পারবে না। তা যাই হোক, আলহামদুলিল্লাহ টুপি আমি রাখি, টুপি পরি। তা সব সময় মাথায় পানি রাখতে হয়, পানি দিতে হয়, ঠান্ডা করতে হয়। এই যে বয়ান করার আগে পানি নিয়েছি, আবার যদি এখন পানি দিই মানুষের কাছে খারাপ হবে, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য মাথায় অনেক সময় টুপি দিই না। টুপি আমার প্রিয়, দাড়ি টুপি আমার প্রিয়, প্রত্যেকটা সুন্নাতি আমার প্রিয়। আলহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর জন্য, অর্থাৎ অনেকেই প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর একটাই যে আমি সঠিকভাবে মাথাটা এটা প্রচণ্ড গরম প্রতিটা মুহূর্ত। যদি আমি টুপি দিই তা দেখবেন যে 5টা মিনিট পরে মাথা ঘোরা শুরু হয়ে যায়। অর্থাৎ একবার যদি মাথা ঘোরা তাহলে পরে প্রেশার আসতে পারে, একটা শারীরিক ক্ষতি হতে পারে, চিন্তা চেতনা একটা বাধাগ্রস্ত হতে পারে, ইবাদতে বাধাগ্রস্ত হতে পারে। যখন স্বাভাবিক হয় তখন আমি টুপি ব্যবহার করি। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকটা সুন্নাত আমার কাছে ছোট বড় নাই, প্রত্যেকটা সুন্নাতকে আমি গুরুত্ব বহন করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাদের মানব জীবনে যত কর্মকাণ্ড আছে আমরা যাতে সুন্দরভাবে অর্থাৎ সমাধান করতে পারি, মানুষ নিজেকে আল্লাহর পথে আহ্বান করতে পারি। একজন মুসলিম সে এতই সৌভাগ্যশালী হবে যে তাকে প্রতিনিধিত্ব হইতে হবে, একজন মুসলিমকে প্রতিনিধিত্বকারী হইতে হবে, একজন মুসলিমকে প্রতিনিধিত্বকারী হইতে হবে। এবং এটা যে কত বড় অর্থাৎ একটা ইজ্জতের কাজ, সম্মানের কাজ, এটা যে কত বড় একটা পাওয়ারফুলি কাজ যে আপনি বিশ্ব জগতে
প্রতিপালকের প্রতিনিধিত্ব করছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করছেন। তিনি সেই মদিনার রাখাল, বিশ্ব রাখাল, মানবজাতির রাখাল, আরবদের রাখাল, সেই মুসলিম বিশ্বের রাখাল, সেই সকল আদম সন্তানের রাখাল, সকল নবী রসুলের রাখাল, যিনি আল্লাহ তাআলা যাকে অর্থাৎ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার প্রতিনিধিত্ব করা। হয়তো তাকে আমরা দেখি নাই, আমরা তার আদর সোহাগ পাই নাই, কিন্তু তার রেখে যাওয়া আল্লাহর প্রদত্ত দিন রেসালাতকে আমরা অর্থাৎ সেই অনুযায়ী চলা, সেই অনুপাতে মানুষকে আহ্বান করা, আল্লাহ আল্লাহ রসুলের দিকে মানুষকে আহ্বান করা কতই না উত্তম, কতই না চরিত্র। আমরা তো দুনিয়াতে বস্তুবাদী বিশ্বাস করি, আমরা দুনিয়াতে বস্তুবাদী বিশ্বাস করি, কিন্তু বস্তুবাদী ক্ষণিকের আমার আনন্দ দিবে, বস্তুবাদী ক্ষণিকের আমার আনন্দ দিবে, কিন্তু অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় আহ্বান করা, এটা কিন্তু তিক্ততা, এর স্বাদ হলো তিক্ততা। আপনি যদি ইসলামের শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে ইবাদত করতে চান, তাহলে আপনার জীবনে কিন্তু ফুলের মালা আসবে না, আপনার জীবনে কিন্তু লাল গালিচা বিছিয়ে আসবে না, আপনাকে কিন্তু ভোটের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন না। আপনি ভোটের মাধ্যমে ক্ষমতা নিবেন, আপনি কি হয়ে গেছেন, ইসলামের কি আছে আমাদের কাছে যে মানুষ আমাকে ভোট দিবে। ক্ষমতা পাওয়ার ইসলামকে ব্যবহার করে আমি আমার স্বার্থকে উদ্ধার করলাম, আমার অর্থ সম্পদকে বাড়ালাম, আমি আমার দল গোষ্ঠীকে প্রাধান্য দিলাম, এগুলা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, নাজায়েজ কর্মকাণ্ড। এর দিকে মানুষকে কখনো অর্থাৎ আহ্বান করবেন না। এটা কুরআনুল কারীমে আয়াতে আছে। আমি তোমাদের জ্ঞান দিলাম, হিকমত দিলাম, আমি তোমাদের বিধান দিলাম, সব কিছু দিলাম, উপকরণ দিলাম, রিজিক দিলাম, ক্ষমতা পাওয়ার সব কিছুই দিলাম, কিন্তু তোমরা এর বিনিময়ে মানুষকে অর্থাৎ আল্লাহমুখ করবা, তা না করে তুমি তোমার দলকে ভারী করছো, তোমার দিকে মানুষকে আহ্বান করছো। এটা আল্লাহ তাআলার কাছে না পছন্দ। তাই প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের কাছে আহ্বান, একজন নারী তার পরিবারের সদস্যদেরকে, তার আত্মীয় স্বজনকে, অর্থাৎ যতটুকু একজন নারী, মুসলিম নারী পদ্মানশীলভাবে সে তার অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে, ছেলে মেয়েদের কাছে, পরিবেশ পরিস্থিতির কাছে যতটুকু তিনি অর্থাৎ নারীদের কাছে, শিশুদের কাছে অর্থাৎ কেউ যদি যার সামনে উনি যেতে পারেন এবং যেটা অধিকার দিয়েছেন যাওয়ার জন্য, সেই অধিকার বলে অর্থাৎ ওয়ারিশভুক্ত অধিকার বলে, একজন মুসলিম নারী ওয়ারিশভুক্ত অধিকার বলে, যার সামনে তিনি যেতে পারেন, কথা বলতে পারেন, সে তাকে আপনি ততটুকু সুন্দরভাবে অর্থাৎ সে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় তখন আপনি তাকে নসিহত করতে পারবেন। এটা একটা নারী পারবে। একজন নারী তার স্বামী সংসারে তার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করবে। একজন স্বামী যখন মসজিদে নামাজ পড়ে এসে সে স্ত্রীকে জানাবে আজকে আল্লাহর বাণী এইটা প্রচার হয়েছে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে গ্রহণ করতে হবে, তখন সে স্ত্রীকে এটা প্রদান করলো। আল কোরআনুল কারীমে আছে, সে নিজেও শিক্ষিত হলো, তার পরিবারকে, তার পরিবারের নারীদেরকেও সে শিক্ষাটা প্রদান করলো, যাতে সেই নারী তার সন্তানদেরকে, স্বামীর পরিবারকে, নিজের সন্তানদেরকে সেই শিক্ষা দিয়ে গড়ে তুললো, ভিত্তি গড়ে উঠলো। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী সন্তানদেরকে যে বুনিয়াদ, শিক্ষার যে বুনিয়াদ, দুনিয়া এবং আখিরাতের মুক্তির যে রাস্তা, একজন পিতামাতা যে শিক্ষা দীক্ষা যে ছোটকাল থেকে যেভাবে অভ্যেসে পরিণত করবে সেইভাবে সে গড়ে উঠবে। বাকিটা যখন সে অর্থাৎ বড় হবে তখন সে অর্থাৎ সে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবে, আল্লাহর হাতে অর্পণ করে দেবে। কিন্তু শিশু যখন সে থাকে তখন
পিতামাতার পরিচর্যায় থাকে, তখন কিন্তু সে আল্লাহ রসুলের নির্দেশিত তার উপরে প্রয়োগ করা হয় ঠিকই, কিন্তু সেটা পিতামাতা করে। পিতামাতা যখন সেই শিক্ষাটা শিশুকে প্রদান করে তখন শিশু যখন অর্থাৎ উপযুক্ত হয়ে যায়, তখনই সে আল্লাহ তাআলাই তাকে জ্ঞান গরিমা অর্থাৎ দিতে থাকেন কোরআন সুন্নাহ অনুযায়ী, তখন সে দায়িত্ববান হয়ে যায়। মুসলমানদের জ্ঞান কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান 40 বছর হলে পরে এটা পাকাপোক্ত হয়, উপযুক্ত হয়। কিন্তু নামাজের যে উপযুক্ত 7 বছর থেকে শিশু সন্তানদেরকে উপযুক্ত বয়স হয়ে যায়। তাহলে পরে আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা, এইটা যদি আমরা জমিনের উপরে চালু রাখতে পারি, প্রত্যেকটা মুসলিম ভাই বোন যদি আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু কোরআন সুন্নাহ জানেন, কিন্তু আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে, ভাই হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে, আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে, খেলাফতে আমির হিসাবে, আপনি আলেম হিসাবে আপনার কোনো মতামত আপনি পেশ করতে পারবেন না। আপনার পক্ষ থেকে আপনি কোনো দাওয়াতে দিন দিতে পারবেন না। আমি পারবো না, আপনি পারবেন না। দাওয়াতে দিন দিতে হবে আল্লাহ রসুলের পক্ষ থেকে। মানুষকে আল্লাহমুখ করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রসুলগণ মানুষকে আল্লাহমুখ করেছেন। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা মানুষকে আল্লাহমুখ করা। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, করণীয়। আমরা যেন অর্থাৎ আমাদের জীবনকে, আমাদের কর্মকে, আমাদের আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, আমরা যেন আমাদের হাত, পা, চোখ, নাক এগুলা কিন্তু আমাদের শত্রু হয়ে যাবে। আমাদের যাতে শত্রু না হয়, আমরা যেন সেই কাজটাই করি যাতে আমাদের সাথী হয়ে থাকে। যখন আমরা হাত পা নাককে আমরা সঠিক ব্যবহার না করব, মুখ জবানকে সঠিক ব্যবহার না করব, তখন এগুলা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আমার সাথী তারা দিবে না, আমার পক্ষে অর্থাৎ আমার বিপক্ষে তারা সাক্ষী দিবে। তাই প্রত্যেকটা মুসলমানের জীবনে উত্তম কাজ হলো, সবচেয়ে বড় পাওনা হলো, আসুন আমরা সকলে যে যতটুকু জানি, এতে কোনো অহংকার নাই, এতে কোনো প্রকার দল গোষ্ঠী মতবাদ প্রকাশ না করে অমক গোষ্ঠী তমক গোষ্ঠী, অমক দল, অমক পীর, অমক তমক এইসব প্রসারের ভিতরে না থেকে আপনি মুসলিম অর্থাৎ মানুষকে আল্লাহমুখ করে দেওয়া, আল্লাহ রসুল মুখ করে দেওয়া, দিন মুখ করে দেওয়া। আল্লাহ রসুল মুখ করতে হলে পরে মানুষকে কোরআনের সাথে পরিচয় করে দেবেন, মানুষকে কোরআন মুখ করে দেন। অর্থাৎ আপনি যদি মানুষকে কোরআন মুখ করে দেন, তা মানুষ আল্লাহকে চিনতে পারবে, আল্লাহ রসুলকে চিনতে পারবে। আপনি আল্লাহ মুখ করে দিলেন, শুধু আপনি আল্লাহ মুখ করে দিলেন। আল্লাহ মুখ তো সবাই তো আল্লাহকে ডাকে, হিন্দু খ্রিস্টানরা তো তারা তো উসিলার মাধ্যমেও ডাকে, কিন্তু কই ডাকা তো হলো না। কোরআনুল করিমে আল্লাহ তাআলার যে পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তয়্যিবা, এবং এটা আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয়ের সাথে আপনাকে পরিচিত হতে হবে, আপনাকে তা বিশ্বাস করতে হবে, আপনাকে তা বাস্তবায়ন করতে হবে। তা আমরা আসুন মানুষকে কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, কোরআনের বিধানকে বাদ দিয়ে আল্লাহ রসুলকে পাওয়া যাবে না, দিনকে ফরজ সুন্নাতকে পাওয়া যাবে না। আমরা যদি কোরআনের কাছে আশ্রয় নিই, আমরা যদি কোরআন পড়ি বুঝি, সেই অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে পরে আমরা আল্লাহর প্রকৃত ইবাদত দিতে পারবো, ইবাদত করতে পারবো, এবং আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবো, রসুলের পরিচয় জানতে পারবো। তখন আমরা আল্লাহর সম্বন্ধে শিরিক কুফরি কী করলে হয়, কেন হয়, কোন কাজটা কোন কথাটা বললে শিরিক কুফরি হয়,
কোনটা বিদাতি হয়, কোনটা শিরিকি হয়, তখন আমরা বুঝতে পারবো। এই সব বিষয়গুলি কোরআনুল করিমে উল্লেখ রয়েছে, হাদিসের রসুলে উল্লেখ রয়েছে, কোরআনুল করিমে উল্লেখ রয়েছে। আমরা যদি কোরআনের কাছে ফিরে আসি, তাহলে পরে আমাদের জীবনে আমরা সেই অনুপাতে বিশ্বাস করব, আমল করব, তখন আমাদের জীবনকে সহজ হবে। আমরা যদি তা না করে, আমরা যদি শুধু আল্লাহ রসুলের নামই শুধু বললাম, কিন্তু কোরআন প্রদত্ত আল্লাহ রসুলের যে পরিচয় আছে, আল্লাহ দিনের যে পরিচয় আছে, আমরা সেই পরিচয়ে পরিচিত না হইতে পারলাম, সেইভাবে যদি বিশ্বাস না করলাম, সেইভাবে যদি আমরা আমল না করলাম, আমরা যতই কোরআন সুন্নাহর কথা বলি না কেন, যতই আল্লাহ রসুলের কথা বলি না কেন, আমাদের জীবন হবে সবই মিথ্যা, বিভীষিকাময় পরিণত হবে। তাই আসুন আমরা কোরআনের সাথে পরিচয় হই। ছেলে মেয়েদেরকে যারা পিতা মাতা আছেন, ভাই বোন আছে, দায়িত্ববান আছেন, সন্তানদেরকে গড়ে তোলার হেডকোয়ার্টার, সন্তানদেরকে গড়ে তোলার মূল ভিত্তি হলো পিতামাতা। আর যে পিতামাতা সন্তানদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ, সঠিক নির্দেশ, সঠিক দিন, আল্লাহ রসুলকে সঠিক পথে পরিচালনা করতে পারল না, সেই পিতামাতা কতই দুর্ভাগা। সেই পিতামাতা তার সন্তানদেরকে নিজেরাও জাহান্নামে যাবে, তার সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানি অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একলা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, আপনি কিন্তু আপনার সন্তান, ছেলে মেয়ে, বউকে খবর নিলেন না। এটা কিন্তু একেবারে নাদান মূর্খেদের কাজ। আপনি যেরকম নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়েদেরকেও সেইভাবেই নামাজ পড়াবেন, শিক্ষা দিবেন, সেইভাবেই গড়ে তুলবেন। নিজেও জাহান্নাম থেকে আমরা বাঁচার চেষ্টা করব, অপরকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা মানবকে, প্রত্যেকটা মুসলিম, সে আলেম হন, জালেম হন, প্রত্যেকটা মানবকে আগে ফার্স্ট প্রথম তাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে তাকে জান্নাতের দিকে ধাবিত হইতে হবে। এইটাই হলো মানবের জীবনের সাফল্য আসবে এখানে। আমরা দেখা যায় যে 60 বছর 70 বছরের বুড়ি হয়ে গেছে, সে পর্দায় বুরকা পড়ছে, কিন্তু তার মেয়েটা কিন্তু বুরকা পড়ছে না, তার পুত্রবধূ কিন্তু বুরকা পড়ছে না, তার অর্থাৎ মেয়েরা, তার আত্মীয় স্বজনরা কিন্তু বুরকা পড়ছে না, সে বুড়ি হয়ে গেছে। অর্থাৎ এখন তার দিকে কে তাকাবে? কিন্তু সে কিন্তু পর্দা পড়ছে। পর্দা তার জন্য ফরজ, অর্থাৎ আল্লাহর সীমারেখার ভিতরে সে, অর্থাৎ তার সামনে বেপর্দা যেতে পারবে, কিন্তু না যাওয়াটাই হলো উত্তম। যেতে পারবে কিন্তু না যাওয়াটাই হলো উত্তম। সূরা নূরের ভিতরে আছে। অর্থাৎ কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, ভাই বোন, আত্মীয় স্বজনকে আমরা কিন্তু সেইভাবে তাগিদ দিই না, সেইভাবে তাদেরকে শাসন করি না, সেইভাবে তাদেরকে বলি না। সমাজে আপনি বন্ধু বান্ধবের সাথে কত হাসি তামাশা করেন, কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দর একটা আয়াত, আপনাকে স্থির রাখতে হবে। আমি আজকে মানুষকে আমি যাদের সাথে চলাফেরা করি, তাদের আল্লাহ রসুলের একটা কথা তার কাছে পৌঁছে দেব, আল্লাহ তাআলার কোরআনের একটা বাণী তার কাছে পৌঁছে দেব। এইরকম আপনার দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, করণীয় থাকবে, মানুষকে কোরআনের দিকে আহ্বান করা। কিন্তু অনেক দেখা যায়, অনেক ইসলামিক দলের কর্মীরা, তারা মানুষকে দলভুক্ত করে দেয়। আসুন আমার দলে আসুন, আমরা কল্যাণ দেব, চাকরি দেব, সুযোগ সুবিধা দেব, ইসলামের বিজয় করব। এইগুলা একেবারে ধাপ্পাবাজি কথা, একেবারে ভণ্ডামি কথা বলা, একেবারে ইতরামি কথাবার্তা। এই দিকে কিন্তু কখনো আপনারা কেউ ধাবিত হবেন না। মানুষকে সুন্দরভাবে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে আহ্বান করুন। আলেম হন, আপনি মুসলিম হন, ইমানদার হন, মুমিন হন, মুত্তাকিন হন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য। মুসলমান কখনো
অর্থাৎ মূর্খ হয় না। একটা হাদিস, একটা কোরআনের আয়াত যদি সে জানে, সেটা যদি সে সঠিক শুদ্ধ সত্য সঠিক নির্ভুলভাবে তওবার সাথে, ইমানের সাথে, নেক আমলের সাথে সে যদি সেই আমলটা করে, ওইটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, উত্তম হবে। কিন্তু আমি অনেক কিছু জানলাম, আকাশ ছোঁয়া কিতাব পড়লাম, আকাশ ছোঁয়া হাদিস জানলাম, আকাশ ছোঁয়া কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলাম, আল্লামা হলাম, মুফতি হলাম, অনেক কিছু হয়ে গেলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে অর্থাৎ কোরআন সুন্নাহর দিনকে মানলাম না, ফরজ সুন্নাত মানলাম না, কোরআনের অর্থাৎ দিনকে বাস্তবায়ন করলাম না, কোরআনকে বিধান হিসাবে মানলাম না, লা শরীক ইমানের ধারে কাছেও আসলাম না, হালাল হারাম বাদ বিচার করলাম না, ইমান কুফরি বাদ বিচার করলাম না, সত্য মিথ্যা আলাদা করলাম না। এই শিক্ষা দ্বারা, এই বড় বড় কিতাব দ্বারা, এই সার্টিফিকেট দ্বারা কোনো উপকার আমাদের আসবে না। তাই আসুন আমরা প্রত্যেকে অর্থাৎ নিজেও যা বলবো সেই অনুযায়ী চলার চেষ্টা করব, এবং আমরা আর একজনকেও অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা, আল্লাহ রসুল দিকে মানুষকে আহ্বান করা, এটা হলো মুসলমান জীবনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অর্থাৎ তিক্ততা আসতে পারে, তিক্ততার মাঝেই রয়েছে ইজ্জত, সম্মান, তিক্ততার মাঝেই রয়েছে আল্লাহ তাআলা প্রদত্ত সাফল্য। ফুলের মালা দিয়ে ভোটের মাধ্যমে কিন্তু ইসলাম আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছেন? আমার ভোটের মাধ্যমে নবী নির্বাচন করো, ধান্দাবাজির দল সব, এইসব বিয়াকুব মার্কা কথা বলবেন না। আর কোনো দিন ভোটের মাধ্যমে ইসলাম কিয়ামত পর্যন্ত আসবে না। এইসব ভণ্ডামি কথাবার্তারা ছেড়ে দেন, কোরআনের কাছে ফিরে আসুন। কোরআনই ফয়সালা করে দেবে, ইসলামের ফয়সালা করে দেবে, আপনার আমার ফয়সালা করে দেবে, গোটা মানব জাতিকে ফয়সালা করে দেবে কোরআন। সেই কোরআনুল করিমকে ধরুন, শক্তভাবে ধরুন। কোরআনের প্রত্যেকটা আদেশ নির্দেশ যার যতটুকু সাধ্য আছে, সমর্থন আছে, সেই অনুযায়ী আসুন আমরা চেষ্টা করি। এখন একটা সুন্নাতে রাসূল বাকি আছে, কোরআনকে বিধান হিসাবে মেনে নেন, তা বিশ্বাস করুন, আমল করুন। তাহলে পারে আল্লাহর যাবতীয় দিন, তওবা, ইমান, আমল সব কিছুই আমরা আল্লাহর সাথে আসল ঠিকানা, আসল পরিচয় আমরা খুঁজে পাব। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।